আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আর্ট। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি কেক এবং সেটি হচ্ছে রসমালাইয়ের কেক। এই কেকটির স্বাদ একেবারেই ভিন্ন, কারণ এই কেকটিতে আপনারা রসমালাই এবং কেক দুটোর স্বাদই পাবেন এবং অসম্ভব মজাদার এই কেকটি আমি আজকে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। খুব সহজেই আপনারা বাসায় এই কেকটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে মজাদার কেকটি তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। নর্মাল বাসায় খাবারের যে চিনিটা, আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করেছি। এই ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর ইলেকট্রিক বিটারটি অন করে বিট করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে বিট করে নেব 3 মিনিট এবং পরে হাই স্পিডে বিট করে নেব 6 মিনিট। যেহেতু একটি মাত্র ডিম, তাই বিট হতে সময়টা একটু বেশিই লাগবে। বিট করে নেওয়া হয়ে গেলে ইলেকট্রিক বিটারটি আমি বন্ধ করে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল সয়াবিন তেল এবং 3 ফোঁটা পরিমাণ দিয়ে দিচ্ছি কেক সেন্ট। আপনাদের কাছে যদি এই কেক সেন্ট না থাকে, আপনারা এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। তবে এসেন্স ব্যবহার করলে অবশ্যই কিন্তু 1 চা চামচ পরিমাণ ব্যবহার করবেন এবং এসেন্স দেওয়ার পর খুব বেশি সময় বিট করতে হবে না, 30 সেকেন্ড বিট করলেই হয়ে যাবে। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ইলেকট্রিক বিটারটি অফ করে দিয়ে শুকনো উপকরণগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার, স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশটাকে ফেলে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা মিশাতে সময়টা একটু বেশিই লাগে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিই। আপনারা একটু ধৈর্য নিয়ে এই মিশ্রণটাকে মিশাবেন। একটু তাড়াহুড়া করলে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। মিশ্রণটা এখন আমার একেবারেই তৈরি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক এরকম হবে। মিশ্রণটা যখন এরকম ভাজে ভাজে পড়বে তখন বুঝতে পারবেন মিশ্রণটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি 6 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি এবং তাতে আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। আপনার কাছে বেকিং পেপার না থাকলে আপনারা এখানে নর্মাল লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন। এখন এর মাঝে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি হালকা ট্যাপ করে নিচ্ছি। এখন এই কেকটিকে আমি চুলায় বেক করব। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে চুলাটিকে হাই হিট দিয়ে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এর মাঝে এখন আমি এই কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। কেকের মোল্ডটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার সাইডে যে ছিদ্রটা থাকে তা আমি একটি লংয়ের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাগজের সাহায্যে বন্ধ করে দিতে পারেন। এখন চুলার আঁচটিকে মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব কেকটি হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু একটি মাত্র কেক, সময়টা একটু কমই লাগবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটি সাস্টিক কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটি পারফেক্টলি হয়েছে কিনা। কাঠিটা যদি একেবারে ক্লিন আসে তার মানে কেকটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার কেকটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটিকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এর সাইড থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটি কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। দেখে হয়তো বুঝতেই পারছেন কেকটি কতটা সফট হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে কেকটিকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু একটি মাত্র ডিমের কেক, এতে কিন্তু খুব বেশি লেয়ার করা যাবে না, সেজন্য আমি একটি মাত্র ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করার পর আমি দুটো অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি এখানে একটি স্কোয়ার শেপের কেক বোর্ড নিয়েছি। এর মাঝে আমি সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। হুইপ ক্রিমের উপর আমি প্রথম লেয়ারটি রেখে দিয়েছি, এর ফলে কেকের লেয়ারটি আর নড়াচড়া করবে না। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি রসমালাইয়ের রস। আমি এখানে কিন্তু সুগার সিরাপ ব্যবহার করছি না, যেহেতু এটি রসমালাই কেক সেজন্য রসমালাইয়ের রস ব্যবহার করছি। রসমালাইয়ের রস যেহেতু সুগার সিরাপ থেকে অনেকটা ভারী হয়, সেজন্য রসমালাইয়ের রসটা দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে যেন এই রসটা কেকের ভিতরে চলে যায়। খুব ভালোভাবে প্রথম লেয়ারটিতে রসমালাইয়ের রস আমি দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে রসমালাইয়ের রস দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমের মাঝে কিন্তু আমি হলুদ রঙের ফুড কালার অ্যাড করেছি একটু কালারফুল করার জন্য। আপনারা চাইলে একেবারেই নর্মাল হোয়াইট হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন।
প্রথম লেয়ারে হুইপ ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি কেকের দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিচ্ছি। এই কেকটি কিন্তু কেকের সর্বশেষ লেয়ার, কারণ এই কেকটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। এখন এই লেয়ারটির উপরেও রসমালাই রস দিয়ে দিচ্ছি। এই লেয়ারটির উপর থেকে যেহেতু একটু ড্রাই, রসমালাই রসটা ভিতরে যেতে সময়টা একটু বেশিই লাগবে। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কিন্তু এই কাজটি করতে হবে। চারিদিকে খুব ভালোভাবে সমানভাবে রসমালাই রসটা দিয়ে দিতে হবে। রসমালাই রস দেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেয়ারটিতে আমি খুব ভালোভাবে হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। এই লেয়ারটিতে যথাসম্ভব স্মুথ করে হুইপ ক্রিম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই লেয়ারটি কিন্তু কেকের উপরে থাকবে। খুব ভালোভাবে হুইপ ক্রিম আমি দিয়ে নিয়েছি। এখন আমি এই লেয়ারটিতে ডেকোরেশন করে নেব। সেজন্য আমি একটি ছোট সাইজের স্টার নজল নিয়ে নিয়েছি। এর সাহায্যে আমি কেকের চারদিকে একটি ছোট ছোট গোলাপ আকারে একটি বর্ডার তৈরি করে নিয়েছি। আমি আগেও বলেছি এই হুইপ ক্রিমটিতে আমি হলুদ রঙের ফুড কালার অ্যাড করে নিয়েছি। অপর কিছু হুইপ ক্রিমে আমি লাল রঙের ফুড কালার অ্যাড করে নিয়েছি এবং ছোট ছোট স্টার নজলের সাহায্যে একটি বর্ডার তৈরি করে দিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করলে অবশ্যই লেট করা যাবে না, যথাসম্ভব তাড়াতাড়ি কেকটি ডেকোরেশন করতে হবে। আমি এই কেকটিকে ডেকোরেশন করার জন্য একটু সময় বেশি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন লাস্ট মুহূর্তে কিন্তু কেক ডেকোরেশনটা ততটা সুন্দর হচ্ছে না। আপনারা অবশ্যই কেক যথাসম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। এর উপর দিয়ে আমি কিছুটা রসমালাই দিয়ে দিচ্ছি। যেহেতু রসমালাই কেক, সেজন্য রসমালাই দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কেকটিকে আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। রসমালাইয়ের সাথে কিছুটা আমন্ড দিয়ে আমি কেকটি ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটি ভিতর থেকে কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। কেকটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে, কারণ এই কেকটির স্বাদ অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই কেকটি বাসায় একটিবার ট্রাই করবেন এবং একটি মাত্র ডিম দিয়ে যেহেতু তৈরি করেছি, খুব সহজেই যে কেউ কেকটি তৈরি করতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী আপডেটসের জন্য। এবং আপনারা চাইলে আপনাদের রেসিপিগুলো আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।